আচ্ছা, এখানে দেখছি অনেকজন সব কে কি করছে, আজকে সেগুলো নিয়ে কিছু জানবো। আচ্ছা, আমি তোমাদেরকে কি করাচ্ছি বলো তো? পড়াচ্ছি, ভেরি গুড। আমি সেটাকে ইংরেজিতে লিখছি। তাহলে আমি তোমাদেরকে পড়াচ্ছি কি হবে? আই অ্যাম টিচিং টু দ্য স্টুডেন্টস। হলো, আই অ্যাম টিচিং টু দ্য স্টুডেন্টস। আচ্ছা, রাহুল কি করছে ওখানে বসে বসে? ও, তুমি ছবি আঁকছো, ভেরি গুড। তাহলে রাহুল এখানে কি হবে? রাহুল ইজ ড্রয়িং এ পিকচার, তাই তো? ভেরি গুড। আচ্ছা দেখো, আমার দেখে দেখে সীমা কিন্তু আবার লিখতে শুরু করেছে। এই বোর্ড যেগুলো লিখছি, তাহলে সীমা কি করছে? এখন লিখছে। তাহলে আমি এখানে বলতে পারি না সীমা ইজ রাইটিং নাও। ভেরি গুড। আচ্ছা দেখো তো, বাইরে ওই বাচ্চারা কি করছে? দৌড়োদৌড়ি করছে, তাই না? তাহলে আমি এখানে কি বলতে পারি? দ্য বয় ইজ রানিং, তাই তো? ইন দা স্কুল গ্রাউন্ড, ছেলেটি স্কুল গ্রাউন্ডের মধ্যে কি করছে? দৌড়াদৌড়ি করছে। এখানে আমরা চারটে বাক্য লিখেছি, সেন্টেন্স লিখেছি। দেখো, চারজনের সম্পর্কে কিছু বলা হচ্ছে। আমি যদি বলি, ধরো বাবা একটি কবিতা লিখছে, তাহলে কি হবে বলো তো? রাইটস পোয়েম। বাবা কবিতা লেখে। মানে দেখো, অনেক জনের সম্পর্কে কিছু বলা হয়েছে, বলা হয়নি। আচ্ছা, প্রথম সেন্টেন্সে কি? আই এম টিচিং টু দ্য স্টুডেন্টস, আমি ছাত্রদেরকে শেখাচ্ছি। আচ্ছা বলো তো, এখানে কে শেখাচ্ছে? আমি, তাই তো? এই যে আমি, এখানে পুরো বাক্যটা কার সম্পর্কে বোঝাচ্ছে? এখানে আমির সম্পর্কে বোঝাচ্ছে। এবং আমি কি করছে? পুরোটা ছাত্রদেরকে শেখাচ্ছে। তাহলে পুরো বাক্যটা কাকে বোঝাচ্ছে? আমিকে। এবং আমির কি কাজ বোঝাচ্ছে? ছাত্রদেরকে শেখাচ্ছে। তাহলে আমরা এটা জানতে পারলাম, পুরো বাক্যে যার সম্পর্কে বলবে সে হচ্ছে সাবজেক্ট। সে কি বলো? সাবজেক্ট। আর সাবজেক্টের সম্পর্কে যখন কিছু বলবে, সাবজেক্ট কি করছে, তখন সেটা হবে প্রেডিকেট। বলো আমার সঙ্গে, প্রেডিকেট। রাহুল ইজ ড্রয়িং এ পিকচার, রাহুল একটি ছবি আঁকছে। পুরো বাক্যটা কার সম্পর্কে বলছে? রাহুলের সম্পর্কে। তাহলে কি বলতো, রাহুল হচ্ছে একটি সাবজেক্ট এবং রাহুলের সম্পর্কে কি বলছে? রাহুল একটি ছবি আঁকছে। তাহলে এটা হয়ে যাবে প্রেডিকেট। বুঝতে পেরেছো? আচ্ছা, সীমা ইজ রাইটিং নাও, সীমা এখন লিখছে। পুরো সেন্টেন্সটা কার সম্পর্কে বলেছে? সীমার সম্পর্কে। ভেরি গুড। তাহলে সীমাটা কি বলতো? এখানে সাবজেক্ট। সীমার সম্পর্কে কি বলেছে? ও এখন লিখছে। তাহলে সীমাটা কি? প্রেডিকেট। যার সম্পর্কে পুরো বাক্যটা বলছে সেটি হচ্ছে সাবজেক্ট, এবং এই সাবজেক্টের সম্পর্কে আবার যা বলছে সেটা হচ্ছে প্রেডিকেট। এখানে বলছে দ্য বয় ইজ রানিং ইন দ্য স্কুল গ্রাউন্ড, সেই ছেলেটি স্কুল গ্রাউন্ডে দৌড়াদৌড়ি করছে। এখানে কার দৌড়াদৌড়ি সম্পর্কে বলা হয়েছে? ছেলেটির সম্পর্কে। তাহলে ছেলেটি হচ্ছে সাবজেক্ট এবং ছেলেটি কি করছে? ও স্কুল গ্রাউন্ডে দৌড়াদৌড়ি করছে। তাহলে এই সেন্টেন্সটা কি হয়ে যাবে? প্রেডিকেট। ভেরি গুড। ফাদার রাইটস পোয়েম, বাবা কবিতা লেখে। কার সম্পর্কে বলেছে বলো তো? কি? বাবার সম্পর্কে। তাহলে বাবা হয়ে যাচ্ছে কি? সাবজেক্ট। এবং বাবার কাজ কি? বাবার সম্পর্কে বলেছে, সে হচ্ছে কবিতা লেখে। এটা হয়ে যাচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা
একটা নতুন জিনিস জানলাম, যেটা হচ্ছে কোনো বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট, এবং এই সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। এটার সাবজেক্টের বাংলা মানে হচ্ছে উদ্দেশ্য। এখানে সাবজেক্টের বাংলা মানে কি? উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটি হচ্ছে বিদেহ। আমি এখানে কয়েকটি বাক্য লিখে দিচ্ছি, কোনগুলো সাবজেক্ট এবং কোনগুলো প্রেডিকেট তোমরা চিহ্নিত করবে। তবে মনে রাখবে, প্রথমে থাকে কি? সাবজেক্ট, অর্থাৎ যার সম্পর্কে বলা হয় সে কিন্তু প্রথমেই থাকে। আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে দেখো, এই যে প্রথমে আই, প্রথমে রাহুল, প্রথমে সীমা, প্রথমে দা বয়, তারপর প্রথমে কি? ফাদার। তাহলে এরা সবাই কি? সাবজেক্ট। আর সাবজেক্ট কোথায় বসে? প্রথমে বসে। আর প্রথমে যে বসে সে হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে যেগুলো আছে সেগুলোই হচ্ছে, আমার সঙ্গে বলো, প্রেডিকেট। ভেরি গুড, খুব সুন্দর পেরেছো। ধন্যবাদ। এইভাবে সাবজেক্ট এবং প্রেডিকেটের ডেমোটি খুব ভালোভাবে উপস্থাপন করা যেতে পারে এবং সহজভাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ডেমো কি পেতে চাইছেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ভিডিওটি শেয়ার করে আপনার মতো যারা ইন্টারভিউ দেবে তাদের কাছে শেয়ার করে দিন।